তার কারণ হলো কোরআন শরীফকে মানুষ যেইভাবে গ্রহণ করা দরকার, যেইভাবে কোরআন শরীফকে আমল করা দরকার, বাস্তবায়ন করা দরকার, কোরআনের বিধিবিধানগুলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে কোরআনের আইন এবং কানুনগুলো, বিধিবিধানগুলো, শরীয়তগুলো আমাদেরকে বাস্তবায়ন করার দরকার। সেই পবিত্র কালামুল্লাহ শরীফের সেই শরীয়ত, সেই আইন ও কানুন আমরা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি না বিদায় এই কোরআন শরীফ আমাদেরকে কি করতেছে, যেই রূপ আমাদের কল্যাণের কথা ছিল সেই আশানুরূপ কল্যাণ আমরা পাইতেছি না, ঠিক না? আমার বন্ধুগণ, আমি বলতে চাই এই কোরআন শরীফ এমন একটা কালাম, মহান রব্বুল আলামিন এটা আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাযিল করেছেন। সূরা মুহাম্মাদের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই বিষয়ের প্রতি, সেই কিতাবের প্রতি, যেই কিতাব আমি বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে কল্যাণ দিতে চায়, ঠিক কি না? আমাদের ভাগ্যকে এই কোরআন সুপ্রসন্ন করতে চায়, আমাদেরকে এই কোরআন আলোকিত করতে চায়, এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চায়, ঠিক না? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হুরুফুল মুকাত্তাআত। এই হুরুফুল মুকাত্তাআত কোরআন শরীফের বিভিন্ন জায়গায় 29টি স্থানে কোরআন শরীফের সূরার শুরুতে মহান রব্বুল আলামিন দিলেন। এইগুলোর ব্যাখ্যা, এইগুলোর বিশ্লেষণ শুধুমাত্র কেবলমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি। এইগুলোর মুরাদ, এইগুলোর ব্যাখ্যা, এইগুলোর বিশ্লেষণ, এইগুলোর তাত্ত্বিক নিগুড় তত্ত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এইগুলোর তা'ওয়িল, এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কেবলমাত্র কে জানেন? মহান রব্বুল আলামিন জানেন। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। এটা হলো এমন এক মহান কিতাব, যেই কিতাব আমি আপনার উপর নাযিল করেছি। এই কিতাব আসার উদ্দেশ্য হলো, এই কিতাব পৃথিবীতে আসার লক্ষ্য হলো যাতে করে মানুষদেরকে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার কথা ছিল, এই কোরআনের আলোচ্য বিষয় হলো, কোরআনের মাউদু হলো মানুষ। সুতরাং মানুষের জীবন, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল জীবন কিভাবে সুন্দর হবে, কিভাবে মানুষ ভাগ্য, সুপ্রসন্ন ভাগ্য নিয়ে, কিভাবে মানুষ নিরাপত্তার সাথে, কিভাবে মানুষ দারিদ্র বিমোচন থেকে রক্ষা পাবে, সব কিছুর গ্যারান্টি মহান রব্বুল আলামিন এই পবিত্র 30 পারা কোরআন শরীফে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস চায়, মানুষ খেতে চায়, আর 2 নম্বর হলো মানুষ নিরাপত্তা চায়, ঠিক কিনা? মানুষ খেতে চায়, মানুষের
অভাব অসীম, অভাব অসীম, কিন্তু সম্পদ হলো সসীম। অর্থনীতির পরিভাষায় বলা হয় অভাব অসীম কিন্তু সম্পদ সসীম। আমার বন্ধুগণ, আমি বলতে চাই অভাব অসীম, আবার অভাব অসীম, আবার মাল সসীম, এই কথা বলা যাবে না। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন জীবজন্তু নাই, এমন কোন প্রাণী জগৎ নাই যেইগুলোর রিজেকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে অর্থনীতির পরিভাষায় অভাব অসীম সম্পদ সসীম এটা বলা আসলে এটা সঠিক নয়। কারণ অভাব অসীম সুষম বন্টন হলে সেই অভাব অভিযোগ দূর হবে, ঠিক না? আমাদের দেশে যে পরিমাণ সম্পদ মহান রব্বুল আলামিন দিয়েছেন, মহান রব্বুল আলামিন সেই সম্পদগুলো যদি যথার্থভাবে মানুষের দ্বারে দ্বারে যদি যথার্থভাবে সুষম বন্টন ভাবে যদি পৌঁছাইয়া দেওয়া হয়, তাহলে একজন মানুষ না খেয়ে মরবে না, ঠিক না? তাহলে অভাব অসীম আর সম্পদ সসীম এটা বলা যাবে না, এটা মুসলমানদের আকীদা হতে পারে না, ঠিক না? কারণ আল্লাহ বললেন যে সকল পৃথিবীর জীব জন্তু জানোয়ার সব কিছুর রিজেকের দায়িত্ব আমি গ্রহণ করেছি, মানুষ শুধুমাত্র উসিলা করবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, মানুষ শুধুমাত্র আখিরাতের কি করবে? কৃষি কাজ করবে। দুনিয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, নামাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ যখন শেষ করবেন, মহান রব্বুল আলামিন বললেন আর মসজিদে বসা যাবে না, রিজিক তালাশ করার জন্য, রুজি রুটি কামাই করার জন্য তোমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো আল্লাহর হুকুম, আবার এদিকে আল্লাহর হুকুম মোতাবেক আবার রিজিক তালাশ করলাম। এই জন্য আমার বন্ধুগণ, আমি সব সময় বিভিন্ন মাহফিলে ইবাদতের সংজ্ঞা আমি কোরআন হাদিস দিয়ে মানুষদেরকে বোঝাতে চাই। আমরা শুধু মনে করি নামাজ পড়লাম একটা ইবাদত হয়ে গেল, রোজা রাখলাম একটা ইবাদত হয়ে গেল, হজ করলাম একটা ইবাদত হয়ে গেল। ইবাদত হবে কিন্তু পরিপূর্ণ ইবাদত এটা নয়। কারণ মুমিনের জিন্দেগি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত এগুলো শুধু করবে, এটার মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি আপনি আমার জীবনের সব কিছু চালাই, তাহলে সেইটা ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাজনীতি যদি হয় কোরআনের হুকুম মতো, নবীর তরিকা মতো, আমার রাজনীতি যদি হয় কোরআনের আইন মতো, নবীর তরিকা মতো, তাহলে ইবাদত হবে। আমার ব্যবসা যদি কোরআনের হুকুম মতো, নবীর তরিকা মতো হয়, এই ব্যবসা হবে ইবাদত, ঠিক কিনা? আমার জীবনের যাবতীয় বিষয়গুলো যদি কোরআনের সুন্নাহর আলোকে যদি আমি সাজাই, তাহলে সবগুলো ইবাদত হবে, ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। তাহলে সুদ ছাড়তে হবে, ব্যবসা ধরতে হবে, ঠিক কিনা? ব্যবসা যদি নবীর তরিকা মতো হয়, ওজনে ঠিক যদি দেই, ব্যবসার যত নিয়ম কানুন আছে কোরআনের সুন্নাহ অনুযায়ী যদি আমি ব্যবসা বাণিজ্য করি, বিশ্বনবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীর হাসর হবে নবীন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ। সত্য
মুসলিমদের সাথে। কারণ নবীরা ব্যবসা করেছেন, আমাদের ইমামগণ ব্যবসা করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেছেন, ঠিক কিনা? এই জন্য আমি সংক্ষেপে বলতে চাই, যেহেতু আমার সময় সংকীর্ণ, আমি লম্বা কথা বলতে পারবো না, শুধু এই কথা বোঝাতে চাই, আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম মোতাবিক, নবীর তরিকা মোতাবিক আমার ব্যক্তিও চলবে, রাষ্ট্রও চলবে, সমাজও চলবে, পরিবার চলবে। সবগুলো যদি আল্লাহর হুকুমের বিধান অনুযায়ী আর নবীর সুন্নাহ হাদিস অনুযায়ী যদি আমার জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করতে পারি, তাহলে রব্বুল আলামিন এর বিনিময় ইবাদত হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের সংজ্ঞা তো অনেক, সবগুলো তো বলতে পারবো না, আমার বিষয় এটা নয়। আমি বলতে চেয়েছিলাম যে যে কোরআন মানুষের জন্য আসলো, এই মানুষের ভাগ্য কেন সুপ্রসন্ন হয় না, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? কারণ সেই কোরআনের বিধিবিধানগুলো আমরা যথার্থভাবে মানতেছি না। সেই জন্য রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন, বেজার হয়ে আছেন। তারই স্বরূপ হিসেবে আজকে গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা? আজকে আরাকানের দিকে তাকান, আজকে বার্মার দিকে তাকান, আজকে মানবতা কোথায়? আজকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে, মুসলমানদেরকে মানবতা নামে অবৈধভাবে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা? কেন? এই কোরআন মুসলমানদের জন্য এই জন্য কি এসেছে যে কোরআন যাদের কাছে থাকবে এরা শুধুমাত্র এই জগতে, এই পৃথিবীতে মার খাবে, এই জন্য কি কোরআন এসেছে? না। মহান রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এটা হলো হুরুফুল মুকাত্তার, আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। এটার অর্থ কেবলমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিন জানেন। মহান রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার উপর এমন একটা কোরআন পাঠিয়েছি যে কোরআন যাদের কাছে থাকবে তারা হতবিলম্ব হবে না, ভাগ্য শূন্য হবে না, তারা কষ্ট পাবে না। যাদের কাছে এই কোরআন থাকবে এই জাতি মহান রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলিম শরীফে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহ يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين। الله أكبر। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কোরআনের মাধ্যমে মহান রব্বুল আলামিন মুসলমানদের ভাগ্যকে সুপ্রসন্ন করেছেন, মুসলমানদের ইজ্জতকে মহান রব্বুল আলামিন উচ্চ করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ নিশ্চয় তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, মহান রব্বুল আলামিন মুসলমানদের কাছে এই কিতাব থাকার কারণে মহান রব্বুল আলামিন এই কিতাবের উসিলায় মুসলমানদেরকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু অপরপক্ষে যারা এই কোরআনের সাথে দুশমনি করেছে, যারা এই কোরআনের সাথে নাফরমানি করেছে, মহান রব্বুল আলামিন তাদেরকে অপমানিত করেছেন, ঠিক না? কারণ সাহাবায়ে কেরাম এই কোরআনের অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, এই কোরআন অনুযায়ী তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে কোরআনের আইন ও কানুন অনুযায়ী নবীর সুন্নাহ মতো তারা পরিচালনা করেছেন, চালিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিন সাহাবীদের নামগুলো এখনো সোনালী অক্ষরে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে, ঠিক না?